परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। आज থেকে 538 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি আপামর জীবকে করুণা করবার জন্য নেমে এলেন। পদকর্তা বললেন, কলি ঘোর তিমিরে গড়াসল জগজনে ধর্ম করম রহু দূর। কলিযুগের ধর্ম হচ্ছে একমাত্র হরিনাম সংকীর্তন, একমাত্র হরিনামই হচ্ছে গতি, একমাত্র হরিনামই হচ্ছে মুক্তি। এর দ্বারাই জীবের চরিত্র গঠন হবে, জীব তার আপন কর্তব্য, আপন কর্ম এবং ধর্মকে খুঁজে পাবে একমাত্র হরিনামের দ্বারা। রাধে রাধে। তাই বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, অসাধনে চিন্তামণি লালাবাবু জগৎ শেঠের কথা শুনতে গেলে, জানতে গেলে আমরা চলে যাব মাগো আজকে সরাসরি মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ, আর গঙ্গা গোবিন্দ সিংহের ভাই হচ্ছে রাধা গোবিন্দ সিংহ। এই রাধা গোবিন্দ সিংহের একমাত্র ছেলে, যার নাম হলো জমিদার প্রাণ কৃষ্ণ সিংহ। আর প্রাণ কৃষ্ণ সিংহের একমাত্র পুত্র, যার নাম হলো কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র সিংহের ডাক নাম হচ্ছে লালা। দাদু গঙ্গা গোবিন্দ সিংহ, যাকে আদর করে লালা বলে ডাকতেন, সেই লালা বাবুর কথাই আজকে আমরা শুনবো। মা ছোটবেলার বন্ধু ছিল জগৎ শেঠ, একসঙ্গে স্নান করা, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে খাওয়া, সমস্ত কাজ একসঙ্গে করতেন। কিন্তু ভক্তিমতী মায়েরা এত বন্ধুত্ব, এত ভালোবাসা শুধুমাত্র বিষয়ের জন্য, সম্পত্তির জন্য তছনছ হয়ে গেল। মাগো হরি বল, হরে কৃষ্ণ। সমস্ত সম্বন্ধ, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল শুধু একটু জমি নিয়ে। তাহলে কিভাবে দ্বন্দ্বের অবসান হবে আমরা সে কথা শুনতে গেলে লালাবাবু জগৎ শেঠের কথা শুনবো বলেছি। মাগো সেই লালাবাবু ছোটবেলা থেকে ভীষণ শান্ত স্বভাবের মানুষ, জনদরদি, দুঃখী আর্তজনকে দেখলে প্রাণটা কেঁদে ওঠে। একদিন ঘটনাচক্রে কি হয়েছে মা, লালাবাবু বাবার সঙ্গে কাছারি ঘরের বারান্দায় বসে আপন মনে খেলা করছে, আর এদিকে হরি বল জমিদার প্রাণ কৃষ্ণ সিংহ লালাকে ডেকে বলছে, হ্যাঁ রে বাবা, আমি একটু বাড়ি থেকে আসছি, তুই এখানেই খেলা করবি, কোথাও কিন্তু যাবি না। এখন দারোয়ানকে দায়িত্ব দিয়ে তার বাবা গেছেন একটু ঘরের ভেতরে কাজ করতে, আর সেই সুযোগে একজন ভিখারি এসে চিৎকার করে ডাকছে, বাবু, ও বাবু। লালাবাবু অমনি সামনে খেলাটা বন্ধ করে ছুটে এলেন। আগে কিছু বলছেন? ভিখারি বললেন, বাবা তোমাকে বলছি না, তোমার বাবাকে একটু ডেকে দাও, আমি বড় বিপদে পড়েছি বাবা, আমি বড্ড বিপদে পড়েছি। বিপদ? কিসের বিপদ? বললেন, আমি আমার মেয়ের বিয়ে দেব, আমি কোনো মতে টাকা জোগাড় করতে পারছি না, তাই তোমার বাবার হাতে ধরে পায়ে ধরে আমার কন্যাদায়গ্রস্ত আমি পিতা, আমি কিছু সাহায্য চাইবার জন্য এসেছি। দয়া করে আপনার বাবাকে বলে দিন না আমায় একটু সাহায্য করতে। লালাবাবু বললেন, এই জন্য আপনি এত কান্নাকাটি করছেন? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। দারোয়ান কাকাকে ডাকলেন, এই যে দারোয়ান কাকা, এদিকে আসো। দারোয়ান ছুটে এলেন, বলুন ছোট বাবু কি হয়েছে? বলে, যাও আমার বাবাকে গিয়ে বলো যা কন্যাদায়গ্রস্ত পিতা এসেছে, তার মেয়ের বিয়ের জন্য কিছু সাহায্য চাইতে এসেছে, তাই তুমি আমার বাবাকে বলবে এনাকে যেন 1000 টাকা তিনি দান করেন। দারোয়ান ছুটতে ছুটতে প্রাণকৃষ্ণ সিংহের কাছে ছুটে গেছে। পিতা প্রাণকৃষ্ণ সিংহ বললেন, কি রে তুই চলে এলি, ব্যাপারটা কি? লালা ওখানে ঠিক আছে তো? বললেন, বাবু সবই ঠিক আছে, কিন্তু ওই কাছারি ঘরে একজন ভিখারি এসেছে, তার মেয়ের বিয়ে দেওয়ার সাহায্য চাইছে আপনার কাছে। জমিদার প্রাণকৃষ্ণ সিংহ বললেন, বলে দে
যে টাকা পয়সা সাহায্য করতে পারবো না, কিন্তু বাবু আপনার ছেলে লালা সে তো ভিখারিকে বলে দিয়েছে আপনি তাকে 1000 টাকা দান করবেন। জমিদার প্রাণ কৃষ্ণ সিংহ চিৎকার করে বলে উঠলো, টাকা পয়সা কি গাছের পাতা যে নাড়া দিলেই পড়বে? যা বলবে হবে না। কিন্তু বাবু এতে যে আপনার ছেলে ছোট হয়ে যাবে। আমি বলি কি বাবু, কিছু মনে করবেন না, ছোট মুখে বড় কথা। আপনি এবারের মতো ওই ওনাকে একটু সাহায্য করে দিন, পরে আপনি আপনার ছেলেকে বুঝিয়ে দেবেন। জমিদার প্রাণ কৃষ্ণ সিংহ মনে মনে চিন্তা করলেন, হ্যাঁ কথাটা তো খারাপ নয়। তাই 1000 টাকা এনে দারোয়ানের হাতে দিয়ে বলছে, শোন এটা ভিখারিকে দিবি, আর লালাকে বলে দিবি যেদিন সে নিজের পায়ে দাঁড়াতে পারবে সেদিন যেন সাহায্য করে, তার আগে নয়। এখন টাকাটা এনে দারোয়ান ভিখারির হাতে দিলেন। ভিখারি তো আনন্দে চলে গেলেন। 1000 টাকা দিয়েছে আজ থেকে 250 বছর আগে। 250 বছর আগে 1000 টাকার মূল্য অনেক, তাই আনন্দে ভিখারি চলে গেলেন। এইবার লালা বাবুকে দারোয়ান বলছেন, বাবু আপনার বাবা বলেছে, কি বলেছে? আমার বাবা কখন আসবে বলো তো? আমি তো ওখান থেকে এই কাজের ঘর আগলে বসে আছি, আমাকে খেলা করতে হবে না? বাবা কখন আসবে? দারোয়ান বললেন, বাবু আপনার বাবা এক্ষুনি আসবে, তবে আপনাকে বলেছে আপনি যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবেন সেই দিন যেন দান করেন, তার আগে নয়। আর যেই এই কথাটা শুনেছে লালা বাবুর অন্তরে লেগেছে। বাবু লালা বাবুর অন্তরে লেগেছে, অন্তরটা কেঁদে উঠলো। সামান্য একজন ভিখারিকে 1000 টাকা দান করেছি বলে আমার বাবা আমাকে এত বড় কথা বললো, আমাকে এত বড় অপমান করলো, তাহলে আমি এই জমিদারিতে থাকবো না। লালা বাবু সেই মুহূর্তে ঘর থেকে সোজা ছুটতে ছুটতে চলে যাচ্ছে। সমস্ত দাস দাসী দারোয়ান সবাই চিৎকার করছে, বাবু আপনি যাবেন না, আপনি যাবেন না, বাবু আপনি যাবেন না। কিন্তু লালা বাবুর অভিমান, বাবার কথাটা তার অন্তরে লেগেছে, তাই ছুটতে 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 মুর্শিদাবাদ থেকে তিনি চলে এলেন বর্ধমান জেলায়। সেখানে একটা দোকানে সেরেস্তাদারের কাজ করে, সেও ভালো, কিন্তু অমন বাবার জমিদারিতে সে থাকবে না। আর লালা বাবু ঘর থেকে বেরিয়ে চলে গেছে। বাবা প্রাণ কৃষ্ণ সিংহ শুনতে পেয়ে তিনি অসুস্থ হয়ে গেলেন। বাবা অসুস্থ হয়ে গেলেন, অচৈতন্য হয়ে গেলেন। সারাক্ষণ মনের মনে একটাই কথা বলে, ওরে লালা তুই কোথায় রে বাবা, তুই কোথায়? আমার উপর অভিমান করে তুই আমার উপর অভিমান করে তুই চিরকালের মতো আমাকে ছেড়ে চলে গেলি। তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। অসুস্থ হয়ে পড়লেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, দেখতে দেখতে মৃত্যুর মুখে। আর কয়েকদিন পরে বাবা মারা যাবে। সমস্ত লোকজন ছুটলেন লালা বাবুর খোঁজে। সেই বর্ধমানে এসে লালা বাবুর খোঁজ পাওয়া গেল। বললেন, বাবু আপনি ফিরে চলুন। না না না, তুমি আমার বাবাকে বলে দিও যেদিন আমি নিজের পায়ে দাঁড়াবো সেই দিন আমি ফিরে যাব। বাবু কার ওপর অভিমান করছেন? বাবু কার ওপর অভিমান করছে? যার ওপর অভিমান করছেন সে তো আর বাঁচবে না বাবু, আর বাঁচবে না। যেই কথা বলেছে লালা বাবু চিৎকার করে উঠেছে, না হতে পারে এমন হতে পারে, হতে পারে না। আমার বাবা, আমার বাবার কাছে যাব, আমি আমার বাবার কাছে যাব। কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে লালা বাবু আবার ফিরে এলেন। কিছুদিন পরে বাবা মারা গেল। লালা বাবু দেখতে দেখতে বড় হলো, যৌবনে পদার্পণ করলেন, বিবাহ করলেন। এক সতী সাধ্বী রমণী, স্ত্রীর নাম হচ্ছে কাত্যায়নী। আর কাত্যায়নী দেবীর সঙ্গে লালা বাবুর বিবাহ হয়ে গেল। ভক্তিমতী মায়েরা বিয়ের 2 বছর পরে একটি ছেলে হলো। ছেলের কি নাম দেবে
লালাবাবু ছোটবেলা থেকে ভাগবত শোনে, ছোটবেলা থেকে গীতা শোনে, মহাভারত শোনে, রামায়ণ শোনে, তাই তার ভালো করে জানা আছে। যখনই লালাবাবুর ছেলে হয়েছে, ছেলের কি নাম দেবে, স্ত্রী এসে স্বামীকে বলল, হ্যাঁ গো, বলি ছেলের কি নাম হবে ভেবেছো? লালাবাবু বললেন, আমি আমার ছেলের নাম দেব নারায়ণ। আমার ছেলের নাম দেব নারায়ণ। নারায়ণ বললেন, হ্যাঁ। জানো কাত্যায়নী, অজামিল বলে একজন দুরাচারী ব্যক্তি ছিল, সারা জীবনে কখনো কোনো ভালো কাজ করেনি, কিন্তু ওই অজামিল তার ছেলের নাম রেখেছিল নারায়ণ। আর মৃত্যুর সময় অজামিলের মুখ দিয়ে শুধুমাত্র ছেলের নামটা বেরোলো নারায়ণ। আর যে অজামিল দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, সেই অজামিল চলে গেল কোথায় না বৈকুণ্ঠে। তাহলে ছেলের নাম ধরে ডেকে পাপী অজামিল যদি বৈকুণ্ঠে যায়, তাহলে শোনো কাত্যায়নী, আজ থেকে ছেলের নাম দিলাম নারায়ণ। এই বলে লালাবাবু চলে গেলেন কাছারি ঘরে। কাছারি ঘরে প্রতিদিনের মতো ভক্তিমতী মায়েরা 1 বছরে রোজগার করে 52,36,000 টাকা। 1 বছরে রোজগার করেন 52,36,000 টাকা। আজ থেকে প্রায় 250 বছর আগে। চিন্তা করে দেখুন, সেই কাছারি ঘরের বারান্দায় বসে লালাবাবু আপন মনে হিসেব করছে। আর এমন সময় একজন ভিখারি এসে দাঁড়িয়েছে। বাবু গো, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, শুনছেন? ও বাবু, ও বাবু শুনছেন? আমি একজন ভিখারি, আমায় কিছু ভিক্ষা দিন না। বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি। আমি হলাম দিন ভিখারি। আমি তার নাম নিয়ে ঘুরে বেড়াই, তার নাম নিয়ে ঘুরে বেড়াই। আমি তার নাম নিয়ে ঘুরে বেড়াই, তার নাম নিয়ে ঘুরে বেড়াই। আমার নাই কো টাকা করি, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম দিন ভিখারি। অমনি লালাবাবু কাজ করতে করতে ভিখারির কণ্ঠস্বর শুনে তাড়াতাড়ি বেরিয়ে এসেছে। আর বেরিয়ে এসে ভিখারিকে ডেকে বলছে, ও ভিখারি, এদিকে শোনো শোনো। বলি, হ্যাঁ গো। বলছি, তুমি যে ভিক্ষে করো, তা তুমি কার জন্য ভিক্ষে করো গো? ও বুঝেছি। তোমার বাড়িতে মা আছেন, তোমার বাবা আছেন, তোমার স্ত্রী পুত্র আছে, তুমি বুঝি তাদের জন্য ভিক্ষে করো? সঙ্গে সঙ্গে ভিখারি বলে উঠলেন, বাবু, সত্যি কথা বলতে কি বাবু, আমি যেদিন জন্মগ্রহণ করেছি সেই দিনই আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে বাবু। আর জানেন বাবু, তার কিছুদিন পরে আমার বাবাও পৃথিবী ছেড়ে চলে যায়। তাই আমার না আছে মা, না আছে বাবা। আর আমি বিবাহ করিনি বাবু, তাই আমার স্ত্রীও নেই আর পুত্র কন্যাও নেই। লালাবাবু বললেন, আহারে, আচ্ছা ভিখারি, তা তুমি বললে তোমার মা নেই, বাবা নেই, স্ত্রী নেই, পুত্র নেই, আত্মীয় নেই, পরিজন নেই, তাহলে তুমি কার জন্য ভিক্ষে করো গো? তুমি কার জন্য ভিক্ষে করো? ভিখারি বলছেন, শুনবেন বাবু,
আমার ঘরে আছে গিরিধারী গিরিধারী ঘরে আছে আমার গিরিধারী আমার ঘরে আছে গিরিধারী তাই তো দারে দারে ভিক্ষা করি সেবা দিয়ে তারে আমি পাইব প্রসাদ সেবা দিয়ে তারে পাইব প্রসাদ সেবা দিয়ে তারে আমি পাইব প্রসাদ সেবা দিয়ে তারে পাইব প্রসাদ বাবু এই তো আমার রীতি বাবু গো আমি হলাম দিন লালা বাবুর অন্তরটা কেঁদে উঠলো বাবা, অন্তরটা কেঁদে উঠলো যে ভিখারি তুমি গিরিধারীর জন্য ভিক্ষে করো। আচ্ছা ভিখারি, আচ্ছা আমার এই জমিদারিতে, আমার এই বাড়িতে, আমার এই জায়গায় আমি যদি তোমার গিরিধারীর জন্য এরকম একটা মন্দির তৈরি করে দিই, তুমি তুমি থাকবে ভিখারি আমার ঘরে? বলো না, তুমি থাকবে আমার এই জমিদারিতে? ভিখারি বললেন বাবু কিছু মনে করবেন না, আমি আমি আপনার এই জমিদারিতে থাকতে পারবো না বাবু, আমি আপনার এই জমিদারি মহলে থাকতে পারবো না। কেন? তোমার গিরিধারীর জন্য তোমাকে আর কোনোদিন ভিক্ষে করতে হবে না। আমি প্রতিদিন ফল মূল মিষ্টি মিষ্টান্ন পরমান্ন সব দেব। তোমার গিরিধারীর জন্য তোমাকে আর ভিক্ষা করতে হবে না। রোদে ঝড়ে বৃষ্টিতে শীতে তোমাকে ভিক্ষা করতে হবে না। তবুও তুমি থাকবে না ভিখারি? ভিখারি বললেন বাবু আপনি কিছু মনে করবেন না, আপনার এই জমিদারি মহলে আমি থাকতে পারবো না। কেন ভিখারি, কেন? আমার এই জমিদারি মহলের কি অভাব, কি কষ্ট? ভিখারি বললেন বাবু আপনার এখানে কোনো কষ্ট নেই বলেই তো আমি থাকতে পারবো না। আপনার এই বিশাল ঐশ্বর্যের মাঝখানে আমি আমার গোবিন্দকে যে ভুলে যাব বাবা। ভিখারির কথা শুনে লালা বাবু বললেন বেশ ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, আমি তোমার জন্য ভিক্ষা নিয়ে আসি। এই বলে এক থলি স্বর্ণ মুদ্রা নিয়ে আর ভিখারির হাতে দিচ্ছে, এই নাও এই নাও এই নাও। ভিখারি চমকে উঠলেন, বাবু বাবু এগুলো কি বাবু, এগুলো কি, এ আপনি আমায় কি দিলেন বাবু? লালা বাবু বলে উঠলেন তোমাকে এক থলি স্বর্ণ মুদ্রা দিয়েছি। না বাবু না, আমার এগুলো লাগবে না বাবু, আমার এগুলো লাগবে না, আপনি আমাকে এক মুষ্টি চাল দেন, আমি তাতেই খুশি হব, আমাকে এক থলি স্বর্ণ মুদ্রা দিতে হবে না। লালা বাবু বলে উঠলেন আমি এগুলো তোমাকে আমি দিইনি, এই স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দিচ্ছি না, এই স্বর্ণ মুদ্রা দিচ্ছি আমি আমার গিরিধারীর সেবার জন্য। তুমি
গিরিধারীর জন্য ফল কিনবে, মিষ্টি কিনবে, সন্দেশ কিনবে, যাও নিয়ে যাও, নিয়ে যাও। মনে মনে ভিখারি ভাবলেন, তাহলে মনে হয় আমার গিরিধারীর ফলমূল খেতে ইচ্ছে হয়েছে, আমার গিরিধারীর বোধহয় মিষ্টি মিষ্টান্ন খেতে ইচ্ছে হয়েছে, তাই লালাবাবু আমাকে 1 থলি স্বর্ণ মুদ্রা দিয়েছে। তা বেশ, সবই যদি তার ইচ্ছে, ওই টাকার থলিটাকে মাথায় তুলে নিয়ে আর ভিখারি ছুটতে ছুটতে যাচ্ছে। ভিখারি ছুটতে ছুটতে যাচ্ছে, তার দেরি হয়ে গেছে বলে, আর লালাবাবু দরজার বাইরে দাঁড়িয়ে ভিখারিকে দেখছেন এরকম করে। আর কিছু দূর যেতে না যেতে ভিখারি কি করেছে, টাকার থলিটাকে মাথা থেকে নামিয়ে আর কোথায় যেন ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই টাকার থলিটা ছুঁড়ে দিয়েছে, অমনি লালাবাবু দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠলো, এই ভিখারি, এই এদিকে এসো, এদিকে এসো। চমকে গেছে ভিখারি, আমায় দেখে ফেলেছে, এবার আমি কি করব? আমায় তো দেখে ফেলেছে, আমাকে জিজ্ঞাসা করলে আমি কি বলবো? এদিকে এদিকে এদিকে। ভিখারি হাত জোড় করে দাঁড়িয়েছে। লালাবাবু বলে উঠলেন, সত্যি করে বলো তো ভিখারি, তুমি আমার কাছে কি চেয়েছিলে? আগে বাবু, আমি আপনার কাছে 1 মুষ্টি ভিক্ষা চেয়েছিলাম। আর আমি তোমাকে কি দিয়েছি? আমি তোমাকে কি দিয়েছি? হাঁ করে আমার দিকে তাকাচ্ছ কি? সত্যি করে বলো, তোমাকে আমি কি দিয়েছি? না বাবু, আপনি আমাকে 1 থলি স্বর্ণ মুদ্রা দিয়েছেন। তা আমি তোমাকে 1 থলি স্বর্ণ মুদ্রা দিলাম, আর তুমি সেটা টাকার থলিটা কি করলে? সত্যি করে বলো, বলো তুমি কি করলে, নইলে কিন্তু তোমাকে কারাগারে আমি বন্দী করে রাখবো। ভিখারি বললেন, বাবু আমি কোনোদিন মিথ্যে বলি না, তাই আজও মিথ্যে বলবো না। বাবু, আপনার দেওয়া টাকার থলি আমি মাথায় তুলে নিয়েছিলাম বাবু, আপনার দেওয়া টাকার থলি আমি মাথায় তুলে নিয়েছিলাম। আর আমি মাথায় তুলে নিয়ে ছুটতে ছুটতে আনন্দে যাচ্ছিলাম, কিন্তু কে যেন আমাকে পেছন থেকে ডাকলেন। আমাকে পেছন থেকে ডাকলো, আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু সে যেন আমাকে বলছে, ওরে আই ভিখারি, আই রে ফিরে, তুই ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি, আই রে ফিরে, ভুলে যাস না ভুলে। ওরে আই ভিখারি, আই রে ফিরে, তুই ভুলে যাস না মোহ ভরে। ওরে আই ভিখারি, আই রে ফিরে, তুই ভুলে যাস না ভুলে। ও তোর গোবিন্দ সেবার বেলা চলে যায়, গোবিন্দ সেবা বেলা চলে যায়, গোবিন্দ সেবা বেলা চলে যায়। বাবু, আপনার দেওয়া টাকার থলি মাথায় করে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু যার জন্য নিয়ে যাচ্ছিলাম সেই যদি আমার কাছে কেঁদে কেঁদে বলে, ভিখারি আমি তোর কাছে ফল মূল মিষ্টি মিষ্টান্ন কিচ্ছু চাই না, তুই আমাকে যা সেবা দিস আমি আনন্দে তাই গ্রহণ করি। কিন্তু ওরে ভিখারি, এতদিন আমি তোর মাথায় ছিলাম, আজকে ওই লালা বাবুর দেওয়া টাকার থলিটা তুই মাথায় তুলে নিলি। এতদিন আমি ছিলাম ভগবান তোর মাথায়, তুই যেই বিষয়কে মাথায় তুলে নিলি আমি তোর মাথা থেকে পড়ে গেলাম ভিখারি। তাই বাবু, সে আমাকে বলল, ওই বিদুরের আর তোর ভিখার অন্য তেমন
করিস নে আমায়। সেবা দিতে ভুল করিস রে আমায়, সেবা দিতে ভুল করিস রে আমায়। তাই বাবু আপনার টাকার থলিটা যেটা আমি মাথায় তুলে নিয়েছিলাম, সেই টাকার থলিটা ওই নদীর জলে ফেলে দিলাম। নদীর জলে ফেলে দিলাম। ওই নদীর জলে ফেলে দিলাম। নদীর জলে ফেলে দিলাম। বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে। নদীর জলে ফেলে দিলাম। বাসনায় তোমায় ভুলে যাব বলে। নদীর জলে ফেলে দিলাম। রাধে। বাসনায় তোমায় ভুলে যাব বলে। সব নদীর জলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই বলে ভিখারি লালা বাবুর কাছ থেকে সোজা বিদায় নিয়ে চলে গেলেন। লালা বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। লালা বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন যে সামান্য ভগবানকে ভুলে যাবে বলে ভিখারি কি করলো, টাকার থলিটাকে জলের মধ্যে ফেলে দিলেন। আর আমি জমিদার লালা 52,36,000 টাকা রোজগার করি, টাকা জমিয়ে টাকার পাহাড় করেছি। সেই টাকা দিয়ে তো কখনো ভগবানের সেবা করিনি, সেই টাকা দিয়ে তো কখনো দেশের সেবা দর্শের সেবা আমি করতে পারিনি। আমি টাকার উপর টাকা জমিয়ে টাকার পাহাড় করেছি, তাহলে আমাকে তো গোবিন্দ কোনোদিন কৃপা করবে না, আমাকে তো গোবিন্দ কখনো কৃপা করবে না, আমি তো কখনো ভগবানকে পাবো না। লালাবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন। আর এমন সময় স্ত্রী এসেছেন পেছন থেকে, কাত্যায়নী দেবী। কাত্যায়নী দেবী বলল, কি গো, এই যে শুনছো, বলি আজকে তো তোমাকে কোর্টে যেতে হবে তোমার বন্ধু জগৎ শেঠের সঙ্গে, যে জমি নিয়ে মামলা মোকদ্দমা, যে জমি নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে, আজকে তো তোমাকে কোর্টে যেতে হবে, আজকে তার শেষ দিন। লালাবাবু মনের দুঃখে আদালতে কোর্টে গেলেন। আর কোর্টে সমস্ত কাজ সেরে তিনি বাড়ি আসছেন। মনে মনে ভাবছেন, এতদিনের বন্ধুত্ব, এতদিনের ভালোবাসা সব শেষ হয়ে গেল সামান্য একটু সম্পত্তি নিয়ে। একবার ভিখিরির কথা মনে করছেন, একবার বন্ধু জগৎ শেঠের কথা মনে করছেন। এই চিন্তা করতে করতে লালাবাবু যেই ঘরের ভেতরে প্রবেশ করেছে, অমনি সঙ্গে সঙ্গে তার মেজাজটা গরম হয়ে গেছে। কি ঘরের ভেতরে ঢুকে দেখলেন লালাবাবুর সোনার পালঙ্কের ওপরে লালাবাবুর বাড়িতে যে ঝাড়ু দিত, যে ঘর মুছতো, সেই ছোট্ট 10 বছরের মেয়েটা বিছানায় ঘুমোচ্ছে। লালাবাবুর সোনার পালঙ্কের উপরে উঠে ঘুমোচ্ছে। দেখেই লালাবাবু তেলে বেগুনে জ্বলে উঠলেন। এই কে আছিস? একটা সামান্য দাসী হয়ে মালিকের বিছানায় শুয়েছে, তাই মালিকের বিছানায় দাসী যদি শোয়ে তার কি পরিণতি হতে পারে, একে তুলে নিয়ে গিয়ে আমার চোখের সামনে একে 30 ঘা বেত্রাঘাত কর, একে 30 ঘা বেত্রাঘাত কর, একে বুঝিয়ে দে, একে জানিয়ে দে যে মালিকের বিছানায় দাসী যদি শোয় তার কি শাস্তি হতে পারে। আর লালাবাবুর চিৎকার শুনে সুমতি বিছানার উপরে উঠে বসে লালাবাবুর দিকে তাকিয়ে একবার হাসলেন আর একবার কাঁদলেন। একবার হাসলেন, তারপরে কাঁদলেন। লালাবাবু আরো রেগে গেল। কোথায় ভুল করে আমার পায়ে ধরে ক্ষমা চাইবে তা না চেয়ে একবার হাসছে আর একবার কাঁদছে, তার মানে আমার সঙ্গে রসিকতা করছে, ইয়ার কি করছে। লালাবাবু অমনি বলে উঠলো, বল তোর এত বড় সাহস, তুই আমাকে দেখে একবার হাসছিস আর একবার কাঁদছিস, বল বল তুই হাসলি কেন, বল। সুমতি বললেন, বাবু আমি কেন হাসলাম জানেন বাবু, আমি কেন হাসলাম বলবো, শুনুন বাবু, আমি আপনার দাসী, আপনি আমার মালিক, আর আমি দাসী হয়ে আপনার বিছানায় ঘুমিয়েছি, তাই আপনি আমাকে 30 লাঠি মারবার আদেশ করেছেন, এটা আমার উপযুক্ত শাস্তি, তাই আমি নিজের ভুল বুঝতে পেরে হাসলাম। লালাবাবু বললেন, আচ্ছা, তার নিজের ভুল বুঝতে পেরে যদি হাসলি
তবে কাঁদিলি কেন, কাঁদিলি কেন, তুই কাঁদিলি কেন, তুই কাঁদিলি কেন, ওরে বল বল ও সুমতি, কাঁদিলি কেন, বল বল ও সুমতি, কাঁদিলি কেন, ওরে বল বল ও সুমতি, কাঁদিলি কেন, বল বল ও সুমতি, কাঁদিলি কেন, ও গো বাবু গো, বাবু, আমি বলতে পারবো না বাবু, আমি বলতে পারবো না, আমি কিছুতেই বলতে পারবো না, আমি কেন কাঁদলাম আমি বলতে পারবো না বাবু, আমাকে আপনি অনুরোধ করবেন না, আমি বলতে পারবো না বাবু, বলতে পারবো না। বলতে পারবি না? হাসলি কেন বলতে পারবি, আর কাঁদলি কেন বলতে পারবি না? না বাবু, আমি বলতে পারবো না বাবু, আমি বলতে পারবো না। বলতে তোকে হবেই, বলতে তোকে হবেই, বল তুই কাঁদলি কেন বল। সুমতি বললেন বাবু আমি বলবো, কিন্তু আমার কথা শুনে আপনি কাঁদবেন না তো, আপনি দুঃখ পাবেন না তো, বল বল, আমি কথা দিচ্ছি আমি কাঁদবো না, আমি দুঃখও পাবো না, আর আমি রাগও করবো না, বল বল তুই কেন কাঁদলি বল। সুমতি বললেন বাবু তাহলে শুনুন, সত্যি করে বলুন তো বাবু, আপনি আমার মালিক, আপনি কি জগতের সবার মালিক? লালা বাবু বললেন না। তাহলে আপনি আপনার এই কান্দির জমিদার, আপনি কি গোটা ব্রহ্মাণ্ডের জমিদার? বললেন না। তাহলে বাবু আমি যেমন আপনার দাসী, আপনি যেমন আমার মালিক, তেমনি আপনারও তো একজন মালিক রয়েছে বাবু, আর আপনার মালিক হচ্ছেন অনাদির আদি পরব্রহ্ম ভগবান শ্রী হরি। তাহলে আমি ওই বিছানায় 10 মিনিট ঘুমিয়েছি বলে আপনি আমাকে 30 ঘা বেত্রাঘাতের আদেশ করেছেন। তাহলে বাবু ওই বিছানায় আপনি কতগুলো বছর ঘুমিয়েছেন? আপনার এই 50 বছর বয়সে আপনি কতগুলো বছর ওই বিছানায় ঘুমিয়েছেন? তাহলে আপনার মালিক গোবিন্দ আপনার জন্য কত বেত্রাঘাত সাজিয়ে রাখবে। যেই এ কথা বলেছে অমনি লালা বাবুর অন্তর কেঁদে উঠেছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। ওরে সুমতি, এমন কথা আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি রে মা, এমন কথা আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি। আমার মালিক গোবিন্দ, আর আমি ওই বিছানায় কত বছর ঘুমিয়েছি, তাহলে আমার জন্য গোবিন্দ কত বেত্রাঘাত সাজিয়ে রাখবে। ওরে সুমতি, আজ থেকে তুই আমার দাসী নোস, আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর বাবা। আজ থেকে তুই আমাকে বাবু নয়, আমাকে বাবা বলে ডাকিস। আর এই তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলছি, না না ঘুমাবো না ওই পালঙ্কেতে, আমি এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম প্রতিজ্ঞা করে বলছি আজ থেকে ওই বিছানায় আমি ঘুমাবো না যতদিন আমার দেহে প্রাণ থাকবে। সুমতিকে জড়িয়ে ধরে বললেন, আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর বাবা, আর তোর মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি ওই সোনার পালঙ্কে আমি আর ঘুমাবো না। ভক্তিমতী মায়েরা, সুমতি বললেন, বাবা তাহলে তুমি কোথায় ঘুমোবে? না, আজ থেকে তোর সঙ্গে আমি মাটিতে শয়ন করব। তা সেদিন থেকে লালাবাবু কখনো সোনার পালঙ্কে ঘুমোয় না, মাটিতে শয়ন করে। আর আজকে প্রতিদিনের মতো পায়ে হেঁটে তিনি কাছারি ঘরে যাচ্ছেন।
আর কাছারি ঘরের রাস্তা দিয়ে লালাবাবু যাচ্ছেন হেঁটে হেঁটে, মন ভীষণ ভারাক্রান্ত, সারাক্ষণ চিন্তা করছে ভগবানের কথা, সারাক্ষণ ভাবছে ত্যাগের কথা, তিতিক্ষার কথা, সারাক্ষণ সংসার থেকে কিভাবে চলে যাব তার কথা চিন্তা করছেন লালাবাবু। আর এইভাবে যেতে 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 হঠাৎ রাস্তার মাঝখানে একটা ছোট্ট ধোপার মেয়ে, যারা কাপড় কাচে বাবু, যারা কাপড় কাচে স্বাভাবিকভাবে আমরা তাদেরকে ধোপা বলি, সেই ধোপার মেয়ে, ছোট্ট 7 বছরের মেয়ে, তার বাবাকে ডাকছে, বাবা, ও বাবা, বাবা গো, ও বাবা। আর ছোট্ট মেয়েটা তার বাবাকে ডাকছে। লালাবাবু সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটু লালাবাবু দাঁড়িয়ে গেছে, কি সুন্দর মিষ্টি কণ্ঠস্বর, তার বাবাকে কি বলে আমি একটু শুনবো। তাই লালাবাবু দাঁড়িয়ে গেছে, আর ধোপার মেয়েটা তার বাবার কাছে গিয়ে বলছে, ও বাবা, কখন থেকে তোমাকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? বাবা, বেলা যে চলে যায়, মা বলেছে বাসনায় আগুন দিতে হবে না। ও বাবা, বেলা যে চলে যায়, বাসনায় আগুন দেবে না? দেখুন বাবা ঠাকুর, যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট্ট ধোপার মেয়েটা তার বাবাকে বলছে, বাবা, বেলা চলে যাচ্ছে, বাসনায় আগুন দাও। বাসনা মানে আজ থেকে 250 বছর আগে জামা কাপড় কাচবার জন্য কোনো সানলাইট ছিল না, কোনো রিন সুপ্রিম ছিল না, কোনো সাবান ছিল না। তখন কলা গাছের পেটিটাকে আগুনে পুড়িয়ে ছাই দিয়ে জামা কাপড় কাচা হতো। কলা গাছের পেটিটাকে শুদ্ধ বাংলা ভাষায় বলে বাসনা। তাই ছোট্ট ধোপার মেয়ে তার বাবাকে বলছে, বাবা, বাসনায় আগুন দেবে না? আর সেই কথাটাই লালাবাবু শুনছে, বাবা, তোমার জীবনের বেলা চলে যায়, তুমি বাসনায় আগুন দেবে না? আমার বাসনা তেজিয়ে দাও হে প্রভু। কত সুন্দর কথা, বাসনায় আগুন দিতে বলছে। ও হে দয়া, আমার বাসনা, ও হে দয়া, আমার বাসনা তেজিয়া দাও হে প্রভু। ও গো দয়া, বাসনা তেজিয়া দাও হে প্রভু। ও গো দয়া, তোমার প্রাণ সাগরে ডুবে আমারে শীতল করো এ হৃদয়। তোমার প্রাণ সাগরে ডুবে শীতল করো রে হৃদয়। আমার বাসনা দাও হে প্রভু। ও গো দয়া, বাসনা তেজিয়ে দাও হে প্রভু। ও গো দয়া, আমার হৃদি মাঝে নব নব সাজে, আমার হৃদি মাঝে নব নব সাজে, বলি এসো তুমি সুখময়। আমার হৃদি মাঝে নব নব সাজে, এসো তুমি দয়া, ওহে প্রাণ সখা দিয়ে দেখা, ওহে
মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লালাবাবু সেখানেই দাঁড়িয়ে পড়লেন। ভাবলেন তাহলে আমারও তো জীবনের বেলা চলে যায়, একটা একটা করে বেলা আমাদের সকলে চলে যাচ্ছে মা, সকলের বেলা চলে যাচ্ছে, তাই আমাদেরও বাসনায় আগুন দিতে হবে। রাধে রাধে। লালাবাবু এটা শুনতে পেলেন, যার যেমন ভাব তার তেমন লাভ। ধোপার মেয়ে তার বাবাকে বলছে বাসনায় আগুন দেবার কথা, অর্থাৎ কলা গাছের পেটিটাতে আগুনে পোড়ানোর কথা বলছে। আর লালাবাবু সেটাই শুনছে, তাহলে আমার জীবনের বাসনায় আগুন দিতে হবে। এই লালাবাবু সেখান থেকে সোজা বাড়ি ফিরে এলেন। আর বাড়ি ফিরে এসে সুমতির হাতে ধরে বলছে, সুমতি রে, আজ থেকে আমি আর এই জমিদারিতে থাকবো না। কি বলছো বাবা, তুমি কোথায় যাবে? ওরে আমি চলে যাব বৃন্দাবনে। বৃন্দাবনে? এত বড় জমিদারি, এত বড় ঘর বাড়ি, এগুলোর কি হবে? বললেন আমি কিছু জানি না রে মা, আমি কিছু জানি না, শুধু আমি এইটুকু জানি যে আমি আর এই জমিদারিতে থাকবো না। বাবা তাহলে তোমার ছেলে নারায়ণের কি হবে, স্ত্রীর কি হবে? বলে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছে, তুমি ভাবো তাকে। বলেন ওরে মা, আজ থেকে আমি আর এই মুর্শিদাবাদে নয়, আজই এই মুহূর্তে আমি বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তখন সুমতি বাবার পা দুটো ধরে বলছেন, বাবা গো তুমি তো বৃন্দাবনে যাবে, তোমার চরণ ধরে অনুরোধ করে বলি বাবা, যদি কোনোদিন কখনো বৃন্দাবন চন্দ্রকে দেখতে পাও, তাহলে অন্তত আমার হয়ে একটু বলো, যেন শেষের দিনে পার করে, শেষের দিনে পার করে, যেন শেষের দিনে পার করে, শেষের দিনে পার করে। বলি আর তো কিছু চাই না আমি, ওই শেষের দিনে পার করে, ওগো আর তো কিছু চাই না আমি, শেষের দিনে পার করে, আর তো কিছু চাই না আমি, আমার জন্মে নয় জন্মে জন্মে, আর তো কিছু চাই না আমি, এ জন্মে নয় জন্মে জন্মে, আর তো কিছু চাই না আমি, যেন শেষের দিনে। পার করে। তাই লালাবাবু চললেন বৃন্দাবনে। মাগো মুর্শিদাবাদ থেকে পায়ে হাঁটতে হাঁটতে বৃন্দাবনে যাচ্ছেন মা। হরি বল। একটা ধুতি পরেছে সামান্য, পরনে গায়ে একটা ঢাকা দিয়েছে। জমিদারি লালাবাবু আজকে জমিদারি পরিত্যাগ করে বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছেন। আমরাও তার সঙ্গে একবার বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে যেতে গেলে মা কি বলতে হয়? জয় নিতাই বলতে হয় না জয় রাধে বলতে হয়? হ্যাঁ, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি। হ্যাঁ, তো চলুন আমরা বৃন্দাবনে আজকে রাধা রানীর নাম স্মরণ করে যাব। রাধা কি পাयल ছম ছম বাজে, ছম ছম বাজে পাयल, রাধা রানী নাচ সামনে সামনে ছেড়া তারা রাধা বাজে।
बोलो वृंदावन बिहारी लाल की, बोलो भगवान कृष्णचंद्र की, बोलो राधा रानी की, निताई गौर सीतानाथ ब्रह्मानंदे हरि बोल। যেখানে ভক্তের ডাক সেখানেই ভগবান আসেন বাবা। যেখানে ভক্ত ডাকবেন, আপনি যেখানে দাঁড়িয়ে ভগবানকে ডাকবেন ভগবান সেখানেও আছে। ভগবান শুধু মন্দিরে নেই, তিনি বাঁশঝাড়ের মধ্যেও আছে। ওই বাঁশঝাড়ে দাঁড়িয়ে যদি কেউ ভগবানকে ডাকেন, হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলছে তোর হরি থাকে কোথায়? প্রহ্লাদ বললেন অনলে অনিলে চির নবনীলে ভূধর সলিলে কখনে আছে বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। তুমি যেখানে দাঁড়িয়ে আমার হরিকে ডাকবে বাবা, আমার হরি সেখানেই আছে। অমনি হিরণ্যকশিপুর একটা স্তম্ভ দেখিয়ে বলছে তোর হরি কি এই স্তম্ভের মধ্যে আছে? প্রহ্লাদ বললেন হ্যাঁ আছে। আর অমনি অহংকারী হিরণ্যকশিপুর ওই স্তম্ভটাকে গদা দিয়ে মারলেন, আর ওখান থেকে ভগবান নরসিংহদেব বেরিয়ে এলেন। ভক্ত যেখানে ডাকবে ভগবান সেখানে আসবে। আমরা ছোটবেলায় পড়েছি, ছোট্ট একটা ছেলে ছিল 7 বছর বয়স, বাবা মারা গেছে, ছেলের যখন 2 বছর বয়স। ছেলের 2 বছর বয়সে তার বাবা মারা যায়। বিধবা মা কি করে সংসার চালাবে? ঘুঁটে বিক্রি করে মা, ঘরে ঘরে ঘুঁটে বিক্রি করে। আর ঘুঁটে বিক্রি করে যা পায় কোন রকমে একবারের খাবার জোগাড় করতে পারে সারা দিনে। কিন্তু মায়ের বড় ইচ্ছে, মায়ের বড় আশা ছেলেকে লেখাপড়া শেখাবে, ছেলে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। তাই মা কি করে, বাড়ি বাড়ি ঘুঁটে বিক্রি করে, ছেলেকে পাঠশালায় পাঠিয়ে দেয়। কিন্তু ছেলে প্রতিদিন এসে কান্নাকাটি করে আমি পাঠশালা যাব না, আমি পাঠশালা যাব না। মা একদিন বলল হ্যাঁ রে বাবা গোপাল, তুই পাঠশালা যাস না কেন, যেতে চাস না কেন? তোর কি পড়াশোনা করতে ভালো লাগে না? ছেলে বলল মা পড়তে তো খুব ভালো লাগে, কিন্তু ওই যে জঙ্গলটা পেরিয়ে পাঠশালা যেতে হয়, ওই জঙ্গলটা পেরোতে আমার খুব ভয় করে মা, আমার খুব ভয় করে, খুব ভয় করে। মা বললেন হ্যাঁ রে বাপ, জঙ্গল পেরোতে যদি ভয় হয় তুই এক কাজ করিস, তুই মধুসূদন দাদাকে ডাকিস। ছেলে অমনি আনন্দে বলে উঠল মা ওই জঙ্গলে কি মধুসূদন দাদা থাকে? বললেন হ্যাঁ, তুই ওখানে দাঁড়িয়ে মধুসূদন দাদা বলে ডাকবি, দেখবি তোর ভয় হবে না। মা বলে দিয়েছে, কারণ মা তো ছেলেকে জঙ্গল পার করতে যেতে দিতে পারে না, কারণ তাকে ঘুঁটে বিক্রি করতে যেতে হয়, তবে সারা দিনের একবারের খাবার জোগাড় করতে পারে। তাই মা তো যেতে পারবে না, তাই অসহায় সন্তানকে ভগবানের দোহাই দিয়ে বলছে মধুসূদন দাদা বলে ডাকিস। আর ছেলে ভাবলো তাহলে জঙ্গলে মধুসূদন দাদা থাকে, তাই তিনি জঙ্গলটা পেরোতে যাবে, চিৎকার করে মায়ের কথা মতো চিৎকার করে ডাকছে মধুসূদন দাদা, মধুসূদন, ও মধুসূদন দাদা। আর যেই বিশ্বাস করে সহজ সরল বিশ্বাসে যেই মধুসূদন দাদা বলে ডেকেছেন, অমনি পরমাত্মা ভগবান শ্রী হরি মাথায় একটা পাগড়ি বেঁধে হাতে একটা লাঠি ধরে আর গোপালের কাছে এসে দাঁড়িয়েছে। কিরে আমায় ডাকছিস? কি হাঁ করে দেখছিস যে আমায় ডাকছিস? গোপাল বলল ও মা, তুমি মধুসূদন দাদা? তাহলে মা ঠিকই বলেছে। আচ্ছা দাদা, তুমি আমায় পার করে দেবে? বললেন হ্যাঁ, তুই যেদিন যেদিন আমাকে ডাকবি আমি সেই দিন তোকে এই জঙ্গলটা পার করে দেব। তাহলে নাও, আমি কিন্তু প্রতিদিন তোমাকে ডাকবো। ভগবান বললেন তুই আমাকে প্রতিদিন ডাকলে আমি প্রতিদিন তোকে পার করে দেব। এভাবে প্রতিদিন পার করে দেয় ভক্তের হাতে ধরে ভগবান। আধারে জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে দিও গো।
পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। তাই ভজনে তুমি বিনে ও ভজনে তুমি তরবে হাত ধরে প্রতিদিন জঙ্গল পার করে দেয়। প্রতিদিন গোপালকে হাতে ধরে ভগবান জঙ্গল পার করে দেয়। আর গোপালের কি আনন্দ, আর মায়ের কাছে কান্নাকাটিও করে না, আর মাকে বলেও না যে আমি পাঠশালা যাব না। মধুসূদন দাদার কথা বলে, জানো মা মধুসূদন দাদা না খুব ভালো। ও মা জানো মধুসূদন দাদার মাথায় একটা পাগড়ি আছে জানো মা। আর মধুসূদন দাদার কথা শুনে মা ভাবে তাহলে কোনো রাখাল ছেলে হয়তো গরু চড়াতে যায়, আমার ছেলেকে দয়া করে জঙ্গল পার করে দেয়। যাক বাবা, সবই ঠাকুরের ইচ্ছে। মাও আনন্দে থাকে, ছেলেও পাঠশালায় যায়। আর একদিন যে পাঠশালায় পড়তে যায় সেই পাঠশালায় গুরুমশাইয়ের মা মারা গেছেন। গুরুমশাইয়ের মা মারা গেছেন। রাধে রাধে। এই গুরুমশাই তার মায়ের শ্রাদ্ধতে ছাত্রদের কাছে সাহায্য চাইছে। হ্যাঁ রে বাবা, তখনকার দিনের মাস্টারদের কোনো বেতন ছিল না মা, ছাত্রদের সাহায্য চাইছে। হ্যাঁ রে, আমার মায়ের শ্রাদ্ধে তোরা কে কি দিবি বল বাবা। কেউ বললো গুরুমশাই আমি চাল দেব, কেউ বলে আমি ডাল দেব, কেউ বলে তেল দেব, কেউ বলে চিনি দেব, কেউ বলে ঘি দেব। এমন সময় গুরুমশাই গোপালের দিকে তাকিয়ে বলছেন, কি রে তুই কি দিবি বললি না তো। গোপাল অমনি মাথা নিচু করে বলছে, গুরুমশাই আজ রাত্রে জিজ্ঞাসা করব মাকে, কাল সকালে পাঠশালায় এসে বলবো আমি কি দেব। রাত্রিবেলায় মায়ের কোলের কাছে শুয়েছে। আর মায়ের কোলের কাছে শুয়ে গোপাল বলছে, মা গুরুমশাইয়ের মা মারা গেছে, তাই তার মায়ের শ্রাদ্ধে আমরা কি দেব মা, আমরা কি দেব। মা অমনি ছেলের মাথাটা কোলে নিয়ে বলছে, ওরে বাপ গোপাল, তুই তোর গুরুমশাইয়ের পায়ে ধরে বলবি, গুরুমশাই আমরা বড্ড গরিব, গুরুমশাই আমরা বড্ড গরিব, তাই আমি কিছু দিতে পারবো না, আমি কিছু দিতে পারবো না, কিছু দিতে। গোটা রাত্রি গোপাল কান্নাকাটি করেছে। কি করে গুরুমশাইকে বলবে যে আমি কিছু দিতে পারবো না। মনের দুঃখে সারা রাত্রি ঘুম আসেনি। সকালবেলায় পাঠশালা যাবে, জঙ্গলটা পেরোবে, ভগবানকে ডেকেছে। আর অমনি ভগবান মধুসূদন বললেন, কি রে, হ্যাঁ রে এই গোপাল, তোর মুখটা শুকনো লাগছে কেন রে, চোখগুলো লাল হয়ে গেছে কেন। আর অমনি গোপাল কাঁদতে কাঁদতে বলছে, জানো মধুসূদন দাদা, গুরুমশাই বলেছে তার মায়ের শ্রাদ্ধে কি দেব, আর আমার মা বলেছে আমরা বড্ড গরিব, কিছু দিতে পারবো না। এখন আমি গুরুমশাই বিক্রি করে বলবো যে আমি কিছু দিতে পারবো না। মধুসূদন দাদা বলল, তুই গিয়ে তোর গুরুমশাইকে বলবি আপনার মায়ের শ্রাদ্ধে যত দই লাগবে বলবি আমি দেব, বলবি যত দই লাগবে আমি দেব। কিন্তু মধুসূদন দাদা, আমার মা বলেছে আমরা যে বড্ড গরিব, আমার মা যে ঘুঁটি বিক্রি করে, পাড়ায় পাড়ায় ঘুঁটি বিক্রি করে, আমার মা কি করে দেবে। বলেন, ওরে পাগল ছেলে, বোকা ছেলে,
আরে তোর মা দেবে কেন, আমি তো তোকে দেব, আর তুই নিয়ে গিয়ে গুরু মশাইকে দিবি। কি মজা, কি মজা। মধুসূদন দাদা তুমি আমাকে দই দেবে, তাহলে আমি গুরু মশাইকে গিয়ে বলবো আপনার মায়ের সাথে যত দই লাগবে আমি দেবো। এখন ছোট্ট ছেলে ছুটে এসে পাঠশালায় এসে গুরু মশাইকে বলছে, গুরু মশাই আপনার মায়ের সাথে যত দই লাগবে আমি দেবো। এখন মাস্টার মশাই ভাবছে সব ছাত্ররা দেবে, তাহলে এও দেবে, ভালো কথা। এরকম একটা প্যান্ডেল করেছে, 500 জনকে নেমন্তন্ন করেছে, পাতা দিয়েছে, শাক ভাজা দিয়েছে, অন্ন দিয়েছে, শুক্তো চচ্চড়ি দিয়েছে, সব তরকারি ব্যঞ্জন দিয়ে এইবার যখন দইটা দিতে হবে এখনো পর্যন্ত দই তো নিয়ে এলো না। মাস্টার মশাই একবার প্যান্ডেলে একবার বাইরে, একবার প্যান্ডেলে একবার বাইরে যাচ্ছে। এমন সময় দেখতে পেলেন দূর থেকে দেখছেন গোপাল আসছে, একটা দইয়ের ভাণ্ড হাতে ধরে নিয়ে আসে। গোপাল এসে দইয়ের ভাণ্ডটা মাস্টার মশাইয়ের হাতে দিয়েছে। মাস্টার মশাই বললেন, একি তুই আর দই কোথায়? আগে গুরু মশাই আটটা নেই, আমি 500 জনকে নেমন্তন্ন করেছি আর তুই 250 গ্রাম দই এনেছিস, তাহলে তুই আমাকে অপমানের ব্যবস্থা করেছিস না? তুই আমাকে অপমান করতে চাইছিস। দইয়ের ভাণ্ডটা একটা ছাত্রের হাতে ধরিয়ে দিয়ে আর মোটা একটা লাঠি দিয়ে গোপালকে মারছে আর বলছে, ছাড়, বল বল তুই আমাকে কেন অপমান করতে এসেছিস বল। এই বারবার মারছে লাঠি দিয়ে, আর লাঠি দিয়ে মারছে, আর গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে। আর গোপাল মাঝে মাঝে বলছে, গুরু মশাই আমার বড্ড লাগছে, গুরু মশাই বড্ড লাগছে, আমার বড্ড লাগছে, গুরু মশাই আমাকে মারবেন না, আমাকে আমার খুব লাগছে। বল বল তুই এতটুকু দইয়ের কেন এনেছিস বল। আমি 500 জনকে নেমন্তন্ন করেছি, আমি এখন ছোট হয়ে যাব না? আর যে ছাত্রের হাতে দইয়ের ভাণ্ডটা ধরিয়ে দিয়েছে সেই ছাত্র ভাবছে তাহলে এই দইটা পরিবেশন করতে দিয়েছে। এখন দই থেকে চামচে করে দই নিচ্ছে আর পরিবেশন করছে। ওমা যত দই দিচ্ছে তত বেড়ে যাচ্ছে, দিচ্ছে বেড়ে যাচ্ছে, দিচ্ছে বেড়ে যাচ্ছে। ওই 250 গ্রাম দইয়ের ভাণ্ড সবাইকে দই দিয়েছে, কিন্তু দই আর শেষ হচ্ছে না, দই আর শেষ হচ্ছে না। ছাত্র এসে ছুটে মাস্টার মশাইকে বলছে, মাস্টার মশাই এ কেমন দইয়ের ভাণ্ড, এ কেমন দইয়ের ভাণ্ড গুরু মশাই, সবার পাতাতে দিলাম কিন্তু দই আর কিছুতেই শেষ হচ্ছে না, কিছুতেই শেষ হচ্ছে না, কিছুতেই। হরি হরি বল, হরি বল। মাস্টার মশাই বলছে, বলিস কি, এই ছোট্ট দইয়ের ভাণ্ডে তুই সবাইকে দই দিয়েছিস? আগে হ্যাঁ গুরু মশাই, আপনি দেখবেন চলুন প্যান্ডেলে। আর প্যান্ডেলের ভেতরে এসে দেখছে সবার পাতাতে দই, আর দইয়ের ভাণ্ডটা যেমনকার তেমনি রয়ে গেছে। সঙ্গে সঙ্গে মাস্টার মশাই গোপালের পিঠে হাত বুলিয়ে বলছে, হ্যাঁ রে বাবা গোপাল, তোর বড্ড লেগেছে না বাবা, তোর বড্ড লেগেছে বাবা, সত্যি করে বলতো বাবা এই দইয়ের ভাণ্ড তুই কোথায় পেলি, সত্যি করে বলতো, বল না। গোপাল বলছে, গুরু মশাই আমরা যে বড্ড গরিব গুরু মশাই, আমার বাবা তো নেই, আমার বিধবা মা ঘরে ঘরে ঘুঁটে বিক্রি করে কোন রকমের সংসার চালায়, তাই এই দইয়ের ভাণ্ড আমার মা দেয়নি, আমার মধুসূদন দাদা দিয়েছে। মধুসূদন দাদা দিয়েছে? কে মধুসূদন দাদা? কোথায় থাকে? ওই তো জঙ্গলে, আমাকে প্রতিদিন জঙ্গল পার করে দেয়। তুই পারবি, তুই পারবি তোর মধুসূদন দাদাকে দেখাতে? বলে হ্যাঁ এক্ষুনি পারবো, চলুন না। গুরু মশাই খালি গায়ে খালি পায়ে গোপালের হাতে ধরে ছুটতে ছুটতে জঙ্গলে এসেছে। আর জঙ্গলে দাঁড়িয়ে গুরু মশাই বলছে, দেখা দেখা তোর মধুসূদন দাদাকে দেখা। আর অমনি গোপাল প্রতিদিনের মতো চিৎকার করে ভগবানকে ডাকছে, রাম গোবিন্দ হরি ভজো রে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজ রে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজো রে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি
আর যেই ভগবানকে ডাকছেন কিছুতেই যখন ভগবান আসছেন না, গুরু মশাই বলছে কিরে গোপাল তুই মিথ্যে কথা বলছিস না তো? এই দইয়ের ভাণ্ড সত্যি তোর মধুসূদন দাদা দিয়েছে তো, নাকি তুই আমাকে মিথ্যে কথা বলছিস? অমনি গোপাল কেঁদে কেঁদে বলছে, মধুসূদন দাদা গো, তোমাকে আর কোনোদিন আমি ডাকবো না, আর কোনোদিন এই জঙ্গল পার করতে বলবো না, কিন্তু মধুসূদন দাদা আজকে তোমাকে আসতেই হবে, আজকে তোমাকে আসতেই হবে। তুমি যদি না আসো আমার গুরু মশাই আমাকে মিথ্যেবাদী বলে, আমার গুরু মশাই আমাকে মিথ্যেবাদী বলবে। তাই তুমি একবারের মতো এসো মধুসূদন দাদা। আর অমনি ভগবান বলে উঠলেন, গোপাল ওই তো আমার মধুসূদন দাদা, ওই তো আমার মধুসূদন দাদা। আর গুরু মশাই চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, কোথায় কোথায় তোর মধুসূদন দাদা? ওই তো আমার মধুসূদন দাদা, ওই আমি তো দেখতে পাচ্ছি না। গোপাল বললেন, কেন মধুসূদন দাদা, আমার গুরু মশাই নাকি তোমাকে দেখতে পাচ্ছে না। ভগবান বললেন, ওরে গোপাল তুই কি চাস যে তোর গুরু মশাই আমাকে দেখুক? বললেন হ্যাঁ। তাহলে তোর গুরু মশাইকে বল যদি তোর কাছে ক্ষমা চাইতে পারে তবেই আমাকে দেখতে পাবে। যেখানে আমার ভক্তের অপমান হয়, যেখানে ভক্তকে তিরস্কার করা হয়, যেখানে ভক্তকে আঘাত করা হয়, সেখানে কোনোদিন আমি যাই না। তোর কাছে যদি ক্ষমা চাই তাহলে আমাকে দেখতে পাবে। আর অমনি 60 বছরের বৃদ্ধ গুরু মশাই একটা 7 বছরের বাচ্চা ছেলের কাছে হাত জোড় করে বলছে, ওরে গোপাল তুই আমাকে ক্ষমা করে দে, এতদিন আমি তোর গুরু ছিলাম, আজ থেকে তুই আমার গুরু হলি। ওগো তুই আমার গুরু হলি, আমায় ভগবানে দেখাইলি, তুই আমার গুরু হলি, ভগবানে দেখাইলি, তুই আমার গুরু হলি। কত বড় কথা বলছে, আমায় ভগবানে দেখাইলি, তাহলে দেখুন মা, ওই ছোট্ট ছেলেটা মধুসূদন দাদা বলে ডেকেছে আর অমনি ভগবান নেমে আসে। তাহলে ভক্তের ডাকে ভগবান সাড়া দেন, রাধে রাধে। ভক্ত যেখানে ডাকবে ভগবান সেখানে আসবে। তাই লালাবাবু বৃন্দাবনের পথে ছুটতে ছুটতে যাচ্ছেন, ছুটতে ছুটতে চলেছেন বৃন্দাবন। বৃন্দাবনের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে 6 মাস পরে বৃন্দাবনে এসে পৌঁছালেন। আজ থেকে 250 বছর আগে বৃন্দাবন এরকম শহর ছিল না। বড় বড় বাড়ি, বড় বড় হোটেল, বড় বড় ধর্মশালা এগুলো ছিল না মা, শুধু জঙ্গল, শুধু বড় বড় জঙ্গল, দেখলে ভয় লাগতো। সেই লালাবাবু বৃন্দাবনে গেলেন। আর বৃন্দাবনে গিয়ে তিনি কি করবেন কি না করবেন কিছুই জানেন না। তিনি কি করবেন কিছুই জানেন না। একটা গাছের তলায় বসে আছে আর বসে ভাবছে আমি কি করব, কিভাবে ভজন সাধন করব, কিছুই তো জানি না। চুপ করে বসে চিন্তা করছে। আর এমন সময় শুনতে পাচ্ছেন কতগুলো মায়েরা, ব্রজ মায়েরা গুনগুন করে গান গাইতে গাইতে যাচ্ছে। কোথায় যাচ্ছেন না, তারা যাচ্ছেন বাঁকে বিহারীর মন্দিরে। তার বাঁকে বিহারীর মন্দিরে তারা আনন্দে নাম গান গাইতে গাইতে যাচ্ছে। ও বলো বাঁকে বিহারী লাল গোপাল, মন রাখিও अपनी चरणन में। बांके बिहारी लाल गोपाल, रखियो अपनी चरणन में। बिहारी लाल गोपाल, रखियो अपनी चरणन में। मन रखियो अपनी चरणन में, रखियो श्री वृंदावन में।
হরি হরি বল। ব্রজ মায়েরা সবাই মাথায় ঘন্টা দিয়ে যাচ্ছে, লালা বাবুর সামনে দাঁড়িয়েছে। এই যে মায়েরা, ও মায়েরা একটু দাঁড়াও না গো, একটু দাঁড়াও না, তোমরা কোথায় যাবে? তারা বললেন আমরা বাঁকে বিহারীর মন্দিরে যাচ্ছি। লালা বাবু বললেন আমাকে একটু নিয়ে যাবে? ব্রজ মায়েরা বললেন যাবার কি আছে, আমাদের পেছনে চলো, আমাদের পেছনে পেছনে চলো, বাঁকে বিহারী দেখতে পেয়ে যাবে। ব্রজ মায়েদের পেছনে লালা বাবু যাচ্ছেন, এসে বাঁকে বিহারীকে দর্শন করলেন, বাঁকে বিহারীকে প্রণাম করলেন। সমস্ত ব্রজ মায়েরা তার হাতে প্রসাদ তুলে দিয়েছে, সেই প্রসাদ সেবা করে আর গোবিন্দ কুণ্ডের পাশে লালা বাবু বসে আছে, গালে হাত দিয়ে চিন্তা করছে কি করব, কোথায় যাব, কিভাবে ভজন সাধন করব, কিছুই বুঝতে পারছে না, গালে হাত দিয়ে বসে আছে। এমন সময় কে যেন তার পেছনে কাঁধে হাত দিয়েছে, চমকে উঠলেন লালা বাবু। কে? লালা বাবু চমকে উঠলেন, দেখছেন একজন বাবাজি তার কাঁধে হাত দিয়েছে, তার নাম হচ্ছে কৃষ্ণদাস বাবাজি। আর যেই কাঁধে হাত দিয়েছে চমকে উঠেছে। আগে বাবাজি বললেন কি নাম তোমার গো? আগে বাবাজি আমার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র সিংহ, কিন্তু আমার দাদু জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ আমাকে আদর করে লালা বলে ডাকে, তাই আপনি আমাকে লালা বলেই ডাকবেন। হো হো, তুমি বুঝি জমিদার বাড়ির ছেলে? আগে হ্যাঁ বাবাজি। তা বাড়ি কোথায়? আগে বাবাজি সেই মুর্শিদাবাদ জেলা, সেই মুর্শিদাবাদ জেলা। ওরে বাবা, মুর্শিদাবাদ থেকে বৃন্দাবনে এসেছো, তা ব্যবসা বাণিজ্য করতে এসেছো নাকি? আগে না বাবাজি, সত্যি কথা বলতে বাবাজি ব্যবসা বাণিজ্য করতে নয়, আমি একটু ভগবানকে দেখবো বলে এসেছি। তা বললেন তুমি বাঁকে বিহারী দর্শন করনি? আগে হ্যাঁ বাবাজি করেছি। বললেন তাহলে? লালা বাবু বললেন না 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 না, ওই বিগ্রহ দেখতে আমি আসিনি, যে নড়তে পারবে না, যে কথা বলতে পারবে না, আমি সেই বিগ্রহ নয়। যে ভগবান আমার সঙ্গে কথা বলবে, আমি খেতে দিলে খাবে, আমি সেই সচল ভগবানকে দেখবার জন্য এসেছি। বাবাজি বললেন বাহ, তোমার বাসনাটা খুব ভালো, ইচ্ছেটা খুব ভালো, কিন্তু ভগবানকে যদি সচল দেখতে হয় তা তোমার গুরু দীক্ষা হয়েছে তো? কি চুপ করে আছো যে? গুরু দীক্ষা হয়েছে তো? শোনো বাবা, গুরু দীক্ষা না হলে গোবিন্দ দর্শন হবে না, আর যদি গোবিন্দ দর্শন হয় তাহলে চিনতে পারবে না। আগে গুরু দীক্ষা, তারপরে গোবিন্দ দর্শন। যেই বলেছে অমনি লালা বাবু বাবাজির পা দুটো জড়িয়ে ধরেছে, আর পা দুটো জড়িয়ে ধরে বলছে বাবাজি আপনি আমাকে দীক্ষা দেন বাবাজি। অমনি সাধু রচ রনে ধরি আজি কয় এবারে কয় নানা কৃপা করি, সাধুর চরণে ধরি, কয় নানা কৃপা করি। ওগো দীক্ষা প্রভু দাও গো আমারে, দীক্ষা প্রভু দাও গো আমারে, আজ দীক্ষা প্রভু দাও গো আমার। ওগো তরিবারে ভব নদী, কৃপা করে তুমি যদি এবার আশ্রয় দাও শ্রীচরণ তলে, আশ্রয় দাও চরণ তলে, আমায় আশ্রয় দাও চরণ তলে। আরে 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 আমার পায়ে ধরছো কেন? আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, কি মুশকিল। বাবাজি বাবাজি আমি আপনার চরণ ছাড়বো না, আমাকে দীক্ষা দেন বাবাজি, আমাকে দীক্ষা দেন। দীক্ষা না হলে গোবিন্দ দর্শন হবে না, আপনি আমাকে দীক্ষা দেন বাবাজি। বাবাজি বললেন শোনো বাবা লালা, আমি তোমাকে দীক্ষা দেব, কথা দিচ্ছি, আমি তোমাকে দীক্ষা দেব, তবে আজ নয়, আগে পরীক্ষা তারপরে দীক্ষা, আগে পরীক্ষা তারপরে দীক্ষা। দিয়ন্তে জ্ঞানম অত্যন্তং ক্ষিয়তে পাপ সঞ্চয় তস্মাৎ ঋক্ষেতি সা প্রক্তা নু মুনির্বি তত্ত্বদর্শী।
তাই দীক্ষা দেওয়ার আগে তোমাকে পরীক্ষা দিতে হবে। তাই বললেন, শোনো বাবা লালা, আমি তোমাকে দীক্ষা দেব, কিন্তু আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। বাবাজি, বাবাজি আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। বলুন না বাবাজি কি করতে হবে। বাবাজি বললেন, তাহলে এই ভিক্ষার ঝুলিটা ধরো, আর এই ভিক্ষার ঝুলিটা আমি তোমাকে দিলাম। তোমাকে প্রতিদিন বৃন্দাবনের দরজায় দরজায় ভিক্ষা করতে হবে। পারবে? 52 লক্ষ 36,000 টাকা যিনি রোজগার করে, তার হাতে একটা ভিক্ষার ঝুলি দিয়ে বলছে, আমি তোমাকে দীক্ষা দেব, কিন্তু তোমাকে ভিক্ষা করতে হবে। পারবে ভিক্ষা করতে? লালা বাবু বললেন, হ্যাঁ বাবাজি পারবো। বলে, তুমি ভিক্ষা করো বৃন্দাবনের প্রতিটি দরজায় দরজায়, আমি কথা দিচ্ছি যেদিন তোমার সময় হবে সেদিন আমি তোমাকে ডেকে দীক্ষা দেব। লালা বাবু ভিক্ষার ঝুলি নিয়ে পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়লেন। প্রতিদিন বৃন্দাবনের প্রতিটি দরজায় দরজায় তিনি ভিক্ষা করেন, প্রতিদিন ভিক্ষা করে। রাধে রাধে ভক্তিমতী মায়েরা। এই ভবেতে আসিয়া গুরু না ভজিয়া, মানব জনম বৃথারে মানব জনম জন্মিয়া ভূমণ্ডলে মায়া রশি কলে অগাধে জলে ভেসে যায়। জন্মিয়া ভূমণ্ডলে মায়া রশি কলে অগাধ জলে ভেসে যায়। হায় গো, অগাধ জলে ভেসে যায়। আমার বিষয় বাসনা মায়ারি কামনা, বিষয় বাসনা মায়ারি কামনা, আমি ভজিতে পারি না তোমায় ওরে মানব জনম বৃথা, ওরে মানব, মানব জনম বৃথা, ওরে মানব জনম বৃথা। ভক্তিমতী মায়েরা প্রতিদিন বৃন্দাবনের প্রতিটি দরজায় দরজায় লালা বাবু ভিক্ষা করে। ও মা, এদিকে ঘটনা চক্রে কি হয়েছে দেখুন। এদিকে মুর্শিদাবাদে লালা বাবুর বাড়িতে তার স্ত্রী আর তার ছেলে নারায়ণ বড় হয়েছে। বাবা মাকে সঙ্গে নিয়ে বাবার খোঁজে এসেছে বৃন্দাবন। এখন বৃন্দাবনের অনেক জায়গা খুঁজছে, কোথায় আর লালা বাবুকে পাবে। তাই কাত্যায়নী দেবী পুত্র নারায়ণকে নিয়ে রাস্তায় বসে একটু বিশ্রাম করছে, আর এদিক থেকে লালা বাবু আপন মনে ভিক্ষার ঝুলি নিয়ে তিনি নাম গাইতে গাইতে আসছে। ওমা, এখন লালা বাবুর কণ্ঠস্বর শুনতে পেয়ে স্ত্রী কাত্যায়নী বলছে, ওরে নারায়ণ, মনে হচ্ছে তোর বাবা আসছে। ছেলে বলল, দেখ বাবা হবে কেন, ও তো একটা ভিখারি আসছে। বললেন, কিন্তু আমার গলাটা খুব চেনা চেনা লাগছে। আর লালা বাবু যত কাছে আসছে গলার স্বরটা তত পরিষ্কার হচ্ছে। অমনি যখনই কাছে এসেছে, পুত্র নারায়ণ চিনতে পেরে ছুটে গিয়ে বাবার পা দুটো জড়িয়ে ধরেছে। ওগো বাবা গো, বাবা বাবা, তুমি আমায় চিনতে পারছো না বাবা? আমি তোমার ছেলে নারায়ণ, আমি তোমার ছেলে নারায়ণ। আমার মা এসেছে, আমরা দুজনে তোমাকে অনেক খুঁজেছি বাবা, অনেক খুঁজেছি বাবা। তুমি বৃন্দাবনে এসে ভিক্ষা করছো বাবা? তুমি না কান্দির জমিদার?
তোমার এত বড় জমিদারি, আর তুমি জমিদারি ছেড়ে দিয়ে বৃন্দাবনে এসে ভিক্ষা করছো। চলো বাবা, চলো বাড়ি ফিরে চলো বাবা, বাড়ি ফিরে চলো। লালা বাবু এতক্ষণ চুপ করেছিলেন, এবার বলছে, ওরে বাপ নারায়ণ, আমি আর কোনোদিন বাড়ি ফিরে যাব না। বাবা কি বলছো তুমি? তুমি কি বলছো বাবা? আমরা কি কোনো অন্যায় করে ফেলেছি? আমরা কি কিছু অপরাধ করেছি? তুমি আমাদের ক্ষমা করে দাও বাবা। লালা বাবু বললেন, ওরে তোরা কিছু অন্যায় করিসনি রে বাবা, আমি নিজের টানে এসেছি এখানে। তাহলে বাবা তুমি যদি গিরিধারীর জন্য এসেছো, তা ওখানে তো বিরাট বড় গিরিধারীর মন্দির তৈরি করে দেব, তাও তুমি যাবে না? বাবা বললেন, আমার দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে তোরা আমাকে বৃন্দাবন থেকে নিয়ে যেতে পারবি না, বৃন্দাবন থেকে নিয়ে যেতে পারবি না। রাধে রাধে। বললেন, তাহলে বাবা, তাহলে আজ আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, আজ তোমার কাছে ভিক্ষা চাইছি বাবা। বলো বাবা, আমি যা ভিক্ষা দেব চাইবো তুমি তা দেবে? বল বাবা, কি ভিক্ষা চাস একজন ভিখারির কাছে? পুত্র বললেন, এই বৃন্দাবনে তোমার গিরিধারীর জন্য একটা মন্দির করে দিতে চাই, গিরিধারীর জন্য মন্দির করে দিতে চাই, তুমি কি অনুমতি দেবে? লালা বাবু বললেন, এ তো খুব ভালো কথা, অর্থ দিয়ে পরমার্থ সেবা হবে, তা টাকা পয়সা দিয়ে যদি ভগবানের মন্দির হয়, ভগবানের সেবা হয়, এ তো খুব ভালো কথা। তাই পুত্র নারায়ণ বৃন্দাবনে একটি মন্দির করে দিলেন মা। আপনারা আজও বৃন্দাবনে গেলে লালা বাবুর মন্দির দেখতে পাবেন। লালা বাবুর মন্দিরের নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র মা। পুত্র নারায়ণ বৃন্দাবনে মন্দির করে দিলেন। লালা বাবু প্রতিদিন ভিক্ষা করে, আর ভিক্ষা করে এসে যে চালগুলো পায় সেই চালগুলো পূজারীকে দেয়, আর পূজারী রান্না করে ভগবানের ভোগ নিবেদন করে, আর সেই প্রসাদ পায়, আর সারাদিন রাধে রাধে নাম জপ করে, সারাদিন রাধে রাধে নাম জপ করে। তাই লালা বাবু প্রতিদিনের মতো ভিক্ষাই বেরিয়েছে আজকে ভিক্ষাই বেরিয়েছে। সকাল সকাল হাঁটতে হাঁটতে যাচ্ছেন ভগবানের নাম গাইতে গাইতে। मैला तन है गमा पानी सानी पामरे गपरे गनिरे निरे मारे बापानी बाबा परे गपरे गनिरे सा। मैला तन है मैला मन है मैला बसन होड़े, राम जी ऐसी कृपा करो अब मनवा मैली छोड़े। मैला तन है मैला मन है मैला बसन हो ओढ़े, राम जी ऐसी कृपा करो अब मनवा मैली छोड़े। पाप की गठरी बांधे प्रभु जी, कहाँ जगत में जाऊं जाऊं। पाप की गठरी बांधे प्रभु जी, कहाँ जगत में जाऊं। इस गठरी को त्याज कर प्रभु जी, शरण तुम्हारे
আজকে শুনতে পাচ্ছে দূরে যেন কোথায় ঘন্টা বাজছে, আর ঘন্টার শব্দ শুনতে পেয়ে লালাবাবু দেখলেন গিরিধারী গিরি গোবর্ধনধারী গোপালের মন্দির। তাহলে যাই ওই মন্দিরে গিয়ে আজকে একটু প্রসাদ সেবা করব। এই বলে লালাবাবু ছুটতে ছুটতে পূজারী ঠাকুরকে ডেকে বলছে, পূজারী ঠাকুর আমাকে আজকে দুপুর বেলায় একটু প্রসাদ দেবেন, অন্ন প্রসাদ। পূজারী বললেন, বাবা লালা এখনো তো ভোগ নিবেদন করা হয়নি, এ তো সকাল বেলা, তো দুপুর বেলায় ভোগ নিবেদন হবে। লালাবাবু বললেন, না না না, আমাকে এখন দিতে হবে না, আপনার ভোগ নিবেদন হয়ে গেলে তারপর আমাকে দেবেন। বলে তাহলে এতক্ষণ সময় তুমি কি করবে? বলে ওই যে গুফাটা দেখছেন, ওই গুফার ভেতরে বসে আমি অপেক্ষা করব, যখন আপনার ভোগ নিবেদন হয়ে যাবে আপনি দয়া করে আমাকে একটু ডেকে দেবেন। পূজারী বললেন, ঠিক আছে বাবা লালা, তোমার যখন প্রসাদ সেবা করার এত ইচ্ছে, আমি কথা দিচ্ছি আমি নিজের হাতে তোমাকে প্রসাদ দিয়ে আসবো। যা, আমি নিজের হাতে তোমাকে প্রসাদ দিয়ে আসবো। এখন লালাবাবু গুফার ভেতরে বসে ভগবানের নাম স্মরণ করছে, আর এদিকে কিছুক্ষণ পরে দেখতে দেখতে দুপুর বেলা হয়ে গেছে। পূজারী ঠাকুর ভগবানের ভোগ নিবেদন করেছেন, ভগবানের ভোগ নিবেদন করেছেন। রাধে রাধে। দরজাটাকে বন্ধ করেছে, আর দরজাটা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে নাম করছেন। তিনি তো হাতে তালি দিয়ে নাম করছেন, আর এদিকে ভক্তিমতী মায়েরা আকাশের দিকে তাকিয়ে দেখছে চারিদিকে কালো মেঘ, ঝড় উঠছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, অন্ধকার হয়ে গেছে চারিদিক, যেমন ঝড় তেমনি বৃষ্টি। পূজারী ভাবলেন, আহারে বেচারা কখন থেকে বসেছিল প্রসাদ সেবা করবে বলে, এমন বৃষ্টি পড়ছে, এখন আমি তো ভিজে ভিজে তার কাছে প্রসাদ নিয়ে যেতে পারবো না, তাহলে বৃষ্টিটা থেমে যাক তারপরে প্রসাদ নিয়ে যাব। এই বলে পূজারী অপেক্ষা করতে লাগলেন। 12টা থেকে 1টা বাজলো, বৃষ্টি বন্ধ হচ্ছে না। 1টা থেকে 2টো বেজে গেল, বৃষ্টি বন্ধ হচ্ছে না। 2:30টা বেজে গেছে, বৃষ্টি বন্ধ হচ্ছে না। পূজারী মনে মনে চিন্তা করছে, আমি তো যেতে পারবো না, আমি বুড়ো মানুষ, বৃষ্টিতে ভিজে ভিজে যেতে পারবো না, কোথাও কাদা থাকবে, কোথাও হয়তো পিছিল থাকবে, আমি পিছিলে পড়ে যেতে পারি, তাহলে কি করে যাব? আর যার প্রসাদ সেবা করার জন্য লালাবাবু গুফায় বসে অপেক্ষা করছে, সেই পরমাত্মা ভগবান, তিনি আর থাকতে পাচ্ছেন না। ভগবান শ্রী হরি কি করেছেন? ওই পূজারীর রূপ ধারণ করে আর একটা প্রসাদের থালা নিয়ে ভিজতে ভিজতে ভগবান ভক্তের জন্য প্রসাদ নিয়ে আসছে। গুফার আড়ালে দাঁড়িয়েছে যাতে লালাবাবু না দেখতে পায়। কেন? বলে লালাবাবুর এখনো দীক্ষা হয়নি, তাই ভগবান দর্শন হবে না। তাই ভগবান আড়ালে দাঁড়িয়ে আর থালাটা বাড়িয়ে দিয়ে বলছে, এই যে লালা, শুনছো? আরে তোমার জন্য প্রসাদ এনেছি গো, ধরো, তাড়াতাড়ি ধরো, আমি যে ভিজে যাচ্ছি। লালাবাবু তাকিয়ে দেখছেন, আরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর এর মধ্যে পূজারী মশাই আমার জন্য প্রসাদ এনেছে। লালাবাবু ভেতর থেকে বলছে, আপনি আমার জন্য ভিজে ভিজে প্রসাদ আনতে গেলেন কেন? আপনার সর্দি করবে, জ্বর আসবে, আপনি কেন ভিজে ভিজে আসতে গেলেন? ভগবান বাইরে দাঁড়িয়ে বললেন, আমার অভ্যেস আছে, তুমি তাড়াতাড়ি ধরো। লালাবাবু ভাবলেন, তাহলে আমি আর গুফার বাইরে বেরোই কেন? উনি যখন এনেছেন আমি হাতটা বাড়িয়ে থালাটা ধরে নিই। এখন লালাবাবু থালাটা ধরে নিলেন, আর ভগবান থালাটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। থালাটা ধরিয়ে দিয়ে তিনি চলে গেলেন। রাধে রাধে। আর সেই থালাটা নিয়ে লালাবাবু একটু প্রসাদ বদনে দিয়েছে, আর যেই প্রসাদ বদনে দিয়েছে অমনি লালাবাবুর চোখগুলো ছলছল করে উঠল। বৃন্দাবনের কত মন্দিরে আমি প্রসাদ সেবা করেছি, সারা জীবনে আমি কত সুস্বাদু খাবার খেয়েছি, কিন্তু এত সুন্দর প্রসাদ আমি কোনোদিন সেবা করি না। মহাজন যেন বলে উঠল, লালা, আজকে যে স্বয়ং ভগবান নিজের হাতে প্রসাদ এনে দিয়েছে। লালাবাবু প্রসাদ সেবা করে বৃষ্টির জলে থালাটাকে ধুয়ে আঁচল দিয়ে মুছে পাশে রেখেছে। বৃষ্টি থেমে গেলে থালাটা দিয়ে
পূজারীকে প্রণাম করে যাবেন, আবার চোখ বন্ধ করে নাম জপ করছেন, আবার তিনি মনের আনন্দে নাম স্মরণ করছেন, সীতারাম সীতারাম सीताराम कहिए और जाहि विधि राखे राम ताहि विधि रहिए सीताराम 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 कहिए जाहि विधि राखे राम ताहि विधि रहिए सीताराम सीताराम। बोलছে आहा सीताराम 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 कहिए जाहि विधि राखे राम ताहि विधि रहिए कर्म से डरिए जाहि विधि राखे राम ताहि विधि रहिए सीताराम 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 कहिए जाहि विधि राखे राम ताहि विधि रहिए सीताराम 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 এদিকে কি করেছে বৃষ্টি বন্ধ হয়ে গেছে আকাশ পরিষ্কার হয়ে গেছে ঝড় সব থেমে গেছে আর পূজারী ঠাকুর ভাবলেন যাই এবার একটু প্রসাদ নিয়ে লালা বাবুকে দিয়ে আসি একটা মাটির ভাণ্ডে অন্ন ব্যঞ্জন নেবার জন্য যেই তিনি মন্দিরের দরজা খুলে ভেতরে গেছে অমনি পূজারী ঠাকুর চমকে উঠলেন কি আমি দুটো থালাতে ভোগ নিবেদন করেছিলাম একটা থালা পড়ে আছে কেন একটা থালা পড়ে আছে আর একটা থালা গেল কোথায় যাক এখন আমার খোঁজার সময় নেই আমি পরে এসে খুঁজবো একটা মাটির থালাতে অন্ন ব্যঞ্জন নিয়ে আর পূজারী ঠাকুর লালা বাবুর সামনে দাঁড়িয়ে বলছে এই যে বাবা এই যে ধরো এই নাও ধরো একটু দেরি হয়ে গেছে বাবা কিছু মনে করো না আসলে বৃষ্টি হচ্ছিল তো তাই আমি বুড়ো মানুষ ভিজে ভিজে আসতে পারিনি এই নাও ধরো লালা বাবু বললেন কিন্তু পূজারী ঠাকুর আমি তো আপনার কাছে একবার প্রসাদ চেয়েছি দুবার প্রসাদ চাই না আপনি আমার জন্য দুবার প্রসাদ এনেছেন কেন পূজারী ভাবলেন লালা বাবু জমিদারের ছেলে মনে হয় একটু অভিমান হয়েছে তাই রেগে রেগে বলছে আসলে বাবা লালা আমি তো বুড়ো হয়ে গেছি তুমি বুঝতেই পারছো আমি তোমার বাবার মতো আমি এই ঝড় বৃষ্টিতে ভিজে ভিজে তোমার জন্য প্রসাদ আনতে পারিনি গো তার জন্য আমি ক্ষমা চাইছি ছি 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 আপনি ক্ষমা চাইছেন কেন আপনি তো আমাকে কিছুক্ষণ আগে প্রসাদ দিয়ে গেলেন এবার পূজারী ঠাকুর বিরক্ত হয়ে গেছে কি বলছো বাবা তুমি আমি তোমার কাছে বারবার ক্ষমা চাইছি আর তুমি আমাকে বারবার অপমান করতে চাইছো আরে বাবা আমি বলছি তো আমি বুড়ো মানুষ আমি ভিজে ভিজে আসতে পারিনি তুমি এখানে মিথ্যে কথা বলছো কেন লালা বাবু বলছেন আমি মিথ্যে কথা বলছি হ্যাঁ তুমি মিথ্যে কথা বলছো তুমি বৃন্দাবনে এসেছো মিথ্যে কথা বলবার জন্য লালা বাবু বললেন দেখুন আমি মিথ্যে কথা বলছি না আপনি যে আমাকে প্রসাদ এনে দিয়েছেন তার প্রমাণ আমার কাছে এখনো আছে কি প্রমাণ আছে তোমার কাছে কি প্রমাণ আছে বললেন এই দেখুন এই থালাটাই করে আপনি আমাকে কিছুক্ষণ আগে প্রসাদ এনে দিয়েছেন আর যেই থালাটা এগিয়ে দিয়েছে পূজারী ঠাকুর দেখে চমকে উঠলেন এই থালা তুমি কোথায় পেলে এই থালা তুমি
আমি তো এই থালায় প্রতিদিন গিরিধারী গোপালকে ভোগ নিবেদন করি না। আপনি তো আমাকে কিছুক্ষণ আগে ভিজে ভিজে প্রসাদ এনে দিলেন। পূজারী ঠাকুরের আর বুঝতে বাকি রইল না। পূজারী বুঝতে পেরে গেলেন যে স্বয়ং ভগবান আমার রূপ ধারণ করে লালা বাবুকে প্রসাদ দিয়ে গেছে। আর পূজারী তখন কেঁদে কেঁদে বলছে, বাবা লালা, সারা জীবন ধরে ভগবানের সেবা করলাম, কিন্তু আমার জন্য গিরিধারী গোপাল কোনোদিন ভিজে ভিজে প্রসাদ এনে দেয়। হরি বল, হরি বল। আমার জন্য কোনোদিন ভিজে ভিজে প্রসাদ এনে দেয়নি। আর আজকে তুমি প্রসাদ চাইলে আর ভগবান তোমার জন্য ভিজে ভিজে এলো। যেই এ কথা বলেছে লালা বাবু বললেন, কি বলছেন? বললেন, হ্যাঁ আমি সত্যি বলছি বাবা, আমি তোমার জন্য প্রসাদ আনিনি, স্বয়ং গিরিধারী গোপাল তোমার জন্য প্রসাদ এনে দিয়েছে। অমনি চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে লালা বাবু যাচ্ছে। কৃষ্ণদাস বাবাজির চরণে আছাড় খেয়ে পড়েছে। বাবাজি, বাবাজি, বাবাজি আজকে কি হয়েছে জানেন? বাবাজি আজকে কি হয়েছে জানেন? সবই জানি বাবা। তোমার জন্য গিরিধারী গোপাল ভিজে ভিজে প্রসাদ এনে দিয়েছে, এই তো। বাবাজি, বাবাজি আপনি কি করে জানলেন? বাবাজি বললেন, আমি আজকে চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে দেখলাম যে তোমার জন্য ভগবান ভিজে ভিজে প্রসাদ নিয়ে যাচ্ছে। বাবাজি, তাহলে যে ভগবান আমার জন্য ভিজে ভিজে এলো, আমি সেই ভগবানকে দেখতে পেলাম না কেন? বাবাজি, আমি তাকে কেন দেখতে পেলাম না? কেন তাকে দেখতে পেলাম না বাবাজি? বাবাজি বললেন, শোনো বাবা লালা, আমি তো আগেই বলেছি যে দীক্ষা না হলে গোবিন্দ দর্শন হবে না। লালা বাবু বললেন, বাবাজি তাহলে এতদিন আমাকে দীক্ষা দেননি কেন? বলুন না। আমার জীবনের সব শেষ হয়ে গেল বাবাজি, আমার জীবনের সব শেষ হয়ে গেল। বাবাজি বললেন, লালা তোমার এখনো শেষ হয়নি। তুমি যদি আজকে জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করে আনতে পারো, আমি তোমাকে আজকেই দীক্ষা দেব। আর আমি দীক্ষা দিলে তোমার গোবিন্দ দর্শন হবে। অমনি লালা বাবু কানতে কানতে ভিক্ষার ঝুলি নিয়ে ছুটতে ছুটতে বন্ধু জগৎ শেঠের দরজায় দাঁড়িয়েছে। আর জগৎ শেঠের দরজায় দাঁড়িয়ে লালা বাবু চিৎকার করে ডাকছে, বন্ধু, বন্ধু, বন্ধু কে আছো? আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। অমনি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে বললেন, এই কে রে তুই? লালা বাবু বললেন, আমার নাম লালা। তুমি তোমার বাবুকে গিয়ে বলো যে বাইরে দরজায় লালা এসেছে, ভিক্ষা চাইছে, এক মুঠো চাল চাইছে। দাঁড়ি বললেন, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, আমি যাচ্ছি ভেতরে। দাঁড়ি ভেতরে এসে জগৎ শেঠকে বলছে, বাবু দরজায় এক ভিখারি এসেছে, নাম বলছে লালা, আপনার কাছ থেকে এক মুষ্টি চাল চাইছে। অমনি জগৎ শেঠ ভাবলেন, লালা? তা ভাবছে লালা নামে হয়তো অন্য কোনো ভিখারি আছে। একটা সোনার মুদ্রা দিয়ে বলছে, যা যা, এটা ভিখারিটাকে দিয়ে দে, যা। আর জগৎ শেঠের দাড়ি সোনার মুদ্রাটা এনে লালা বাবুর আঁচলে দিতে যাবে। লালা বাবু বলছে, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, যদি মরে এক মুষ্টি ভিক্ষা, এই দুয়ারে দাঁড়ায় নই গো, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। সঙ্গে সঙ্গে দাড়ি ছুটে যাচ্ছে, বাবু বাবু এ ভিখারি সে ভিখারি নয়, বাবু এ ভিখারি সে ভিখারি নয়, আপনার কাছ থেকে এক মুঠো চাল চাইছে। জগৎ শেঠ বললেন, কি যেন বললি তার নাম? নাম বলছে লালা।
আর অমনি জগৎ শেঠ দরজার বাইরে বেরিয়ে এসে দেখছে লালা বাবু দাঁড়িয়ে আছে, যার সঙ্গে এতদিনের মামলা মোকদ্দমা যে ছিল জমিদার, কান্দির জমিদার, সেই জমিদার লালা আমার দরজায় ভিখারি হয়ে এসেছে। অমনি জগৎ শেঠ বললেন, তুমি কি আমার সঙ্গে চালাকি করতে এসেছো লালা? লালা বাবু বললেন, না বন্ধু, আমি এক মুষ্টি চাল চাইছি তোমার হাত থেকে। এক মুষ্টি চাল চাইছো? আমি তো তোমাকে স্বর্ণমুদ্রা দিয়েছিলাম, এক মুষ্টি চাল নিয়ে কি হবে? আলে দাও যদি মোরে এক মুষ্টি ভিক্ষা, ওগো তবে হবে মোর গুরু পাশে দীক্ষা। দাও যদি ওরে আগে মুষ্টি ভিক্ষা, তবে হবে আমার গুরু পাশে দীক্ষা। আমি পাবো দর্শন সেই ব্রজেন্দ্র নন্দ, পাবো দর্শন ব্রজেন্দ্র নন্দ। আমি পাবো দর্শন ওই ব্রজেন্দ্র নন্দ। পাবো দর্শন ওই ব্রজেন্দ্র নন্দ। তাই দুয়ারে দাঁড়ায়ে রই গো ঘরে ভিখারি রইব, ঘরে ভিখারি রইব, ভবের ভিখারি হো। আর যেই জগৎ শেঠ লালাবাবুর আঁচলে এক মুষ্টি ভিক্ষা দিয়েছে, অমনি লালাবাবু ছুটতে ছুটতে আসছে, বাবাজি বাবাজি এই দেখুন, এই দেখুন বাবাজি, আমি জগৎ শেঠের দরজায় ভিক্ষা করে এনেছি, এই দেখুন বাবাজি, আমি এক মুষ্টি চাল এনেছি। আর অমনি বাবাজি বলছেন লালাকে, লালা ওই দেখো তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে। দেখছে জগৎ শেঠও লালাবাবুর পেছনে দাঁড়িয়ে আছে। এসো, আজকে তোমাদের দুজনকে আমি দীক্ষা দেব। দীক্ষা দিলেন, আশীর্বাদ করে বললেন, গোবিন্দ দর্শন তোমার হবে হবে হবে। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। লালাবাবু বুড়ো হয়ে গেছে, 72 বছর বয়স। বৃদ্ধ লালাবাবু মনে মনে ভাবলেন, এতগুলো জীবনের বছর পেরিয়ে গেল, আমার তো গোবিন্দ দর্শন হচ্ছে না, তাহলে নিশ্চয়ই আমি পাপী, নিশ্চয়ই আমার কাছে দোষ আছে, আমি কোনো অপরাধ করেছি, তাহলে আমার এই জন্মে মনে হয় গোবিন্দ দর্শন হবে না। এই লালাবাবু ধিক্কারে আজকে রাত্রিবেলায় যমুনার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে বলে এক পা দুপা করে যমুনার জলে নেমে, আর এক কণ্ঠ জলে নেমে যেই ডুব দিতে যাবে, অমনি পেছন থেকে কে যেন বলে উঠলো, লালা। লালা বাবু ভাবছে তাহলে আমার বন্ধু জগৎ শেঠ চলে এসেছে, আমাকে আত্মহত্যা করতে দেবে না। তাই লালা বললেন, চলে যাও বন্ধু, চলে যাও, আজ আমি তোমার কোনো কথা শুনবো না, চলে যাও চলে যাও চলে যাও। তুমি চলে যাও বন্ধু, একবার একবার আমার দিকে তাকাও লালা। না না, আমি তোমার দিকে তাকালে আত্মহত্যা করতে পারবো না, তুমি চলে যাও, তুমি চলে যাও। কিন্তু লালা একবার আমার দিকে তাকাও, একবার। লালা বাবু ভাবলেন একবার তার দিকে তাকাবো আর তারপরে ডুব দিয়ে দেবো। এই বলে যেই লালা বাবু পিছন ফিরে তাকিয়ে দেখছে, অমনি পিছনে দেখছে তার বন্ধু জগৎ শেঠ নয়, সারা জগতের যিনি শেঠ, দেখে যুগলেতে দাঁড়াইয়ে আছে, ভক্তিমতী মায়েরা, রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছে। লালা বাবু ছুটে গিয়ে গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়লেন। তাই আসুন, আজকে লালা বাবু পরমাত্মাকে দর্শন করলেন। ভগবান বললেন, আজ থেকে তোমার হৃদয় মন্দিরে আমি থাকলাম।
আজ থেকে তোমার হৃদয়ে আমি থাকবো। এই ভক্তিমতী মায়েরা একবার হাত তুলে সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।